তুমিও কালেমার দাওয়াত দিচ্ছ, আল্লামা সাঈদীও কালেমার দাওয়াত দিয়েছে। তুমি কালেমার দাওয়াত দিচ্ছ, আমির হামজা কালেমার দাওয়াত দিয়েছে। তুমিও কালেমার দাওয়াত দাও, মামুনুল হক কালেমার দাওয়াত দিয়েছে। তুমি কালেমার দাওয়াত দাও, কাজী মোহাম্মদ ইব্রাহিম কালেমার দাওয়াত দিয়েছে। তোমার দাওয়াতে কোনো বাধা আসে না, আর তারা জেল খেটে খেটে মরতেছে। যদি 1 মিনিট বাঁচতে হয় বাঘের বাচ্চার মতন বাঁচবো, 50 বছর পাতি শিয়ালের মতন বেঁচে লাভ নাই। তবে উনি আরেকটা কথা বলে গিয়েছিলেন, কোরআনে হাত দিও না, মাহফিলে বন্ধ করো না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করো না, ধর্মের বিরোধিতা করো না। এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। তোমার দাওয়াত আমার দাওয়াত, নাই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নাই আবার মিল। তোমার দাওয়াত আমার দাওয়াত, নাই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নাই আবার মিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত। আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। একই কালেমার তুমি দাও, একই কালেমার দাওয়াত আমি দেই, একই কালেমার দাওয়াত আমার নবী দিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরাতে হলো, নবীর কালেমার দাওয়াত দিতে গিয়ে দেশ ছেড়ে হিজরত করতে হলো, নবীর কালেমার দাওয়াত দিতে গিয়ে তায়েফে মার খেতে হলো, নবীর কালেমার দাওয়াত দিতে গিয়ে 3.5 বছর জেল খাটতে হলো। তুমি সেই কালেমার দাওয়াত দিয়ে বুক ফুলিয়ে বেড়াও, তোমার কিচ্ছু হয় না। নিঃসন্দেহ তোমার দাওয়াত আর রসুলের দাওয়াত এক হচ্ছে না। আর আমাদের মাহফিলে লোক আসবে না, এটা হতে পারে না। মুসলমানের রক্ত যার শরীরে আছে তাকে কোরআনের মাহফিলে আসতেই হবে। যদি না আসে তাহলে বুঝতে হবে জন্মের সমস্যা। যাত্রা গান হলে যাও, সিনেমা হলে যাও, পুতুল নাচ হয়ে যাও, আর মুসলমানের বাচ্চার সামনে কোরআনের মাহফিল হচ্ছে, ঘরে আঁকড়ে ধরে রেখেছো। আগামীকাল সকাল হওয়ার আগে যদি মৃত্যু হয়, মুনাফিকের মৃত্যু হবে। হযরত ওমর ছিলেন অনেক দূরের মানুষ, নবীজির পরিবারের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, নবীজির সঙ্গে তার কোনো রক্তের বন্ধন ছিল না। তিনি এক সময় এসেছিলেন নবীকে মারার জন্য। নবীর নুরানি চেহারা দেখে, নবীর মুখের তেলাওয়াত শুনে ওমরের দিলটা নরম হয়ে গেল। ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর আবু লাহাবের দরজা রসুলের দরজা মুখোমুখি ছিল। আবু লাহাব অনেকবার নবীকে দেখেছে, নবীর পরে ওই নাজিল হওয়ার দৃশ্য দেখেছে, নবীর কিতাব তেলাওয়াত করার প্রেক্ষাপট দেখেছে। আবু লাহাব কালেমা পড়ে মুসলমান হয়নি, কারণ ওর কপালে ইসলাম ছিল না। আজকে অনেকেই কোরআনের মাহফিল শুনতে এসেছে, বাদামের দোকানে ঘুরে বেড়াচ্ছে, চা খেয়ে বেড়াচ্ছে, অথবা আত্মীয়র বাসায় বসে বসে গল্প করতেছে। কখন জানি মোনাজাত শুরু হবে, তখন বাড়ি যাবে আর বলবে সকিনার মা ওয়াজ শেষ। সকিনার মা বলবো হাজে কি শুনলে? কয় যে ওয়াজ করিয়েছে না হুজুর, ফাটাফাটি ওয়াজ। কয় সে কি? কয় হইস। কয় কি? কয় হইস। কয় তুমি একটু বলো দিন, আমি ওখানে যাইতে পারিনি। আসলে এরাম কপাল পোড়া লোকগুলো বাদামের দোকানে কথা বলেন ঠিক না বে ঠিক? এই ধরনের ইসলাম বিদ্বেষী লোকগুলো চার দোকানে বসে আছে, যাদের কপালে ইসলাম আছে, যাদের জন্মের ভিতরে ভেজাল নাই, যার জন্মের পরে আজানের আর একামত কানে গিয়েছে, কোরআনের মাহফিল ডেকে তারা রাস্তাঘাটে দোকানে পয়সা দিতে বাড়িতে রাখতে পারে না। সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আলহামদুলিল্লাহ বললে খুশি হলো কে? আরো জোরে আলহামদুলিল্লাহ। এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না কে? শয়তান কে এই মজলিসে আছে? আছে?
সত্যি আছে? দেখাই দেন তো হুজুর, শয়তান পাওয়া গেছে। যদি বলেন হুজুর কি করে ধরবেন, আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ শব্দটা মেনে নিতে পারে না। এবার আলহামদুলিল্লাহ বলার সময় সামনে, ডাইনে বামে, সামনে তাকাবেন। যদি দেখেন মুখ খোলে তাহলে বুঝে যাবে এটা মুসলমান। আর যদি জমান কামড়ে ধরে ডাকে, হাত উঁচু করে বলবেন হুজুর শয়তান পাওয়া গেছে। কারণ শয়তান কোনোদিন আলহামদুলিল্লাহ বলে? ওর মাড়ির দাঁত খসিয়ে যায় তাও আলহামদুলিল্লাহ বলবে না। এরকম শয়তান এখন আমাদের সমাজে সব জায়গায়। মেট্রো রেল উদ্বোধন হলো, কারোর বাবার টাকায় মেট্রো রেল উদ্বোধন হয়নি, কারণ দলীয় টাকায় উদ্বোধন হয়নি, 17 কোটি মানুষের টাকায় মেট্রো রেল উদ্বোধন হয়েছে। পদ্মা সেতু উদ্বোধন হয়েছে কারোর বাবার টাকার নয়, দলের টাকা উদ্বোধন হয়নি। পদ্মা সেতু উদ্বোধন হয়েছে আমাদের মতন মুসলমানদের টাকায়। মেট্রো রেল, পদ্মা সেতু উদ্বোধন হতো, আপনাদের স্যালুট জানাই। কিন্তু সর্বপ্রথম দরকার ছিল ওখানে মালিকের শুকরিয়া আদায় করা, যে আল্লাহ আমাদের করার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। এই শব্দটা আপনাদের মুখ দিয়ে বাইর হবে না, কারণ আপনারা আল্লাহ, রসুল, কোরআন, হাদিস ধর্মের শত্রু। আল্লাহর নামটা ওখানে উচ্চারিত হবে না। কেন? একবার আলহামদুলিল্লাহ বললে আপনাদের সম্মান কখনো কমে যেত না, বরং সম্মান আরো বৃদ্ধি পেত। এত নাচ গান হলো কিন্তু আল্লাহর নাম উচ্চারণ হলো না। আবার বিপদে পড়লি কয় হুজুরা দোয়া করেন। আমরা দোয়া করি, করবোটা কি? কোনো কাজ হবে না। দোয়া ওই সামিয়ানার উপর উঠতেছে না, আমাদের ইরির ভিতরে ঘুরপাক খাচ্ছে। যত বড় পীর সাহেব দোয়া করে, সামিয়ানার উপর উঠতেছে না। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শোনার জন্য আপনাকে আমাকে কবুল করলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করে শয়তানের মুখে ধুলোকালি দিয়ে সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ছিলেন সবার উপরে, আসলেন সবার শেষে। নবী জন্মের পরে উম্মতের জন্য কেঁদেছেন, মৃত্যুর সময় উম্মতের জন্য কেঁদেছেন। এখনো নবী কাঁদতেছেন কাদের জন্য? উম্মতের জন্য। একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, আমার নবী ততক্ষণ জান্নাতে যাবে না। সেই নবীর নামে দুরূদ দিয়ে শুরু করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, কষ্ট করে এখনো শীতে বসে আছেন, কি শোনার জন্য? সবাই মিলে বলুন। আমার দবিবুর ভাই যথার্থই বলেছেন, আমরা লোক দেখার জন্য আসি নাই, কোনো হুজুরের চেহারা দেখার জন্য আসি নাই। তবে অবশ্যই আলেমদের দিকে তাকাইলে আল্লাহ পাক ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেয়। তবে সে আলেম আবার হক্কানি আলেম হওয়া লাগবে, নির্ভেজাল আলেম হওয়া লাগবে। এখন আলেম নামক কিছু ধোঁকাবাজ সমাজে কাজ করতেছে। বিশ্বাস করো শেরপুরের মুসলমানেরা, সব আলেমগুলো যদি হক কথা বলতো, সব আলেমগুলো যদি সঠিক কথা বলতো, কোন আলেম রক্ত দিচ্ছে, কোন আলেম জেল খাটতেছে, আর কোন আলেম হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে, এটা কখনো হতো না। উনিও মৌলবী, তুমিও মৌলবী, উনিও হুজুর, তুমিও হুজুর। 1 লাখ টাকা তোমার ভিজিট, ওয়াজ করতেছো 1.5 ঘন্টার থেকে 2 ঘন্টা। 2 ঘন্টা আলোচনা প্রায় করে না, ধরে নিলাম 2 ঘন্টা আলোচনা করতেছি আমি আজিজুল ইসলাম, আপনাদের কাছ থেকে টাকা নিলাম 1 লাখ। তাহলে আমার 1 ঘন্টার মজুরির দাম কত? 50,000 টাকা তোমার একটা ঘন্টার ওয়াজের দাম। একটা ঘন্টার মূল্য 50,000 টাকা। টাকা তুমি নিয়েছো, দুঃখ নাই, কিন্তু 50,000 টাকার ঘন্টাটা বিক্রি করে জাতির কল্যাণের জন্য তুমি কি দিয়ে যাচ্ছ? জাতি তোমার কাছ থেকে কি শিক্ষা নিচ্ছে? জাতি তোমার কাছ থেকে কি পেল? এটা একালে না হলো পরকালে কৈফিয়ত দেওয়া লাগবে। তোমার দাওয়াত আমার দাওয়াত, নাই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নাই আবার মিল।
তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নাই আবার মিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। একই কালেমার তুমি দাও, একই কালেমার দাওয়াত আমি দেই, একই কালেমার দাওয়াত আমার নবী দিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? নবী কালেমার দাওয়াত দিতে দিয়ে রক্ত ঝরাতে হলো, নবীর কালেমার দাওয়াত দিতে দিয়ে দেশ ছেড়ে হিজরত করতে হলো, নবীর কালেমার দাওয়াত দিতে দিয়ে তায়েফে মার খেতে হলো, নবীর কালেমার দাওয়াত দিতে দিয়ে 3.5 বছর জেল খাটতে হলো। তুমি সেই কালেমার দাওয়াত দিয়ে বুক ফুলিয়ে বেড়াও, তোমার কিচ্ছু হয় না। নিঃসন্দেহ তোমার দাওয়াত আর রসুলের দাওয়াত এক হচ্ছে না। দুই একজন দাঁত মিসকার কয় আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্যই আমার কিচ্ছু হয় না। কিচ্ছু করতে হবে না, আমি দেখতেছি আপনার বসে যে লোক দোকানে আছে ওগুলো এই নিতেই ছাড়বো, বাড়ি যেগুলো আছে যদি না আসে তো সব যাও বাড়িতে ধরে নিয়ে আসবে। কোরআনের মাহফিল হচ্ছে আর আর আমাদের মাহফিলে লোক আসবে না, এটা হতে পারে না। মুসলমানের রক্ত যার শরীরে আছে তাকে কোরআনের মাহফিলে আসতেই হবে। যদি না আসে তাহলে বুঝতে হবে জন্মের সমস্যা। যাত্রা গান হলে যাও, সিনেমা হলে যাও, পুতুল নাচ হয়ে যাও, আর মুসলমানের বাচ্চার সামনে কোরআনের মাহফিল হচ্ছে, ঘরে আঁকড়ে ধরে রেখেছো। আগামীকাল সকাল হওয়ার আগে যদি মৃত্যু হয় মুনাফিকের মৃত্যু হবে। আজকে লক্ষ্য করুন, নবীও কালেমার দাওয়াত দিলেন, আমিও কালেমার দাওয়াত দিচ্ছি। কথা বলেন ঠিক না বে ঠিক? তুমিও কালেমার দাওয়াত দিচ্ছ, আল্লামা সাঈদীও কালেমার দাওয়াত দিয়েছে। তুমি কালেমার দাওয়াত দিচ্ছ, আমির হামজা কালেমার দাওয়াত দিয়েছে। তুমিও কালেমার দাওয়াত দাও, মামুনুল হক কালেমার দাওয়াত দিয়েছে। তুমি কালেমার দাওয়াত দাও, কাজী মোহাম্মদ ইব্রাহিম কালেমার দাওয়াত দিয়েছে। তোমার দাওয়াতে কোনো বাধা আসে না, আর তারা জেল খেটে খেটে মরতেছে। আমার ভাইরা, আওয়ামী লীগের ভাইরা মঞ্চে আছেন, ভুল বুঝেন না। শেরপুর থানা প্রশাসন আমার চারিপাশে আছেন, দয়া করে ভুল বুঝেন না। এ দেশ কারোর একার নয়, এ দেশ 17 কোটি মানুষের দেশ। এ দেশ 16 কোটি মুসলমানদের দেশ। 16 কোটি মুসলমানেরা কথা বলতে পারবে না। কিছু চান্দা পুটি মার্কা লোক সমাজে নেতৃত্ব দিয়ে বেড়াবে, যাদের তলা ছিদ্র, এদের নিয়ে আমরা সমাজে চলবো, আমরা কিছু বলতে পারবো না, এটা হতে পারে না। হক কথা বলতেই হবে, একা হলেও হক কথা বলা লাগবে। আমার বড় নেতা বড় হুজুর বলে গিয়েছিলেন, হক কথা বলার কারণে যদি 1 মিনিট বাঁচতে হয় বাঘের বাচ্চার মতন বাঁচব, 50 বছর পাতি শিয়ালের মতন বেঁচে লাভ নাই। তবে উনি আরেকটা কথা বলে গিয়েছিলেন, কোরআনে হাত দিও না, মাহফিলে বন্ধ করো না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করো না, ধর্মের বিরোধিতা করো না। এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। এখন তোমরা যারা আমাদের মারতেছ, এখন তোমরা যারা আমাদের পথে প্রতিবন্ধকতা করতেছ, তোমরা যারা আমাদের পথে ব্যারিকেড সৃষ্টি করে আলেমদের রক্ত নিচ্ছ, আমাদের সন্তানদেরকে রাজপথে পিটাচ্ছ, গুলি করে মারতেছ, যার হুকুমে মারতেছ তার কিন্তু দুলাভাই টিকিট কাটা আছে। শুধু টিকিট নাই, পাসপোর্টও করা আছে। একটু সময় দেখলে আগের তো বউ ছেলে মিলে চলে গেছে। তুমি একটা জিনিস খেয়াল করো, যে নেতা তোমার বড় নেতা, সে নেতার বউ ছেলে মিলে কিন্তু এলাকায় থাকে না। আগের থেকে বউ ছেলেমি অন্য জায়গায় পাঠিয়ে তোমার এলাই দিচ্ছে। যেই সময় খারাপ দেখবে, রাতের অন্ধকারের টিকিট কাটবে, তুমি দুলাভাই পালাবা কোথায়? আমরা চাই না এই দেশে কোনো অরাজকতা হোক। আমরা সবাই মিলে শান্তি শৃঙ্খলার সহিত বেঁচে থাকতে চাই। আমার প্রধানমন্ত্রী গত পরশুদিন মেট্রো রেল উদ্বোধন করেছে, আমরা স্যালুট জানাই।
পদ্মা সেতু উদ্বোধন হলো, আমার দেশের উন্নতি হয়েছে, আমরা স্যালুট জানাই। ঠিক আরো ওর চাইতে বেশি গুণ স্যালুট জানাতাম এই বিজয়ের মাসে যদি বড় হুজুরকে আপনারা ছেড়ে দিতেন, এই বিজয়ের মাসে যদি আলেমদের ছেড়ে দিতেন, এর চাইতে লম্বা স্যালুট আপনারা পাইতেন, এর চাইতে ভালো মানুষের দোয়া আপনারা পাইতেন। সুতরাং দিনের পক্ষে আসতে গেলে, দিনের পক্ষে থাকতে গেলে বাধা আসবেই।